হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে পিঠা উৎসব নিয়ে। আমরা চলে এসেছি পিঠা উৎসবে। সবাই মিলে একসাথে আমরা পিঠা উৎসব করেছি। যে পিঠা বেশি বানাতে এক্সপার্ট সে পিঠা নিয়ে এসেছে, আর আমরা সবাই একসাথে বসে সবাই খেয়েছি এবং বাচ্চারাও এনজয় করেছে। আর বাচ্চারাও বাংলাদেশি পিঠা সঙ্গে পরিচিত হচ্ছে এই উসিলায়। আর দেখতে পাচ্ছেন সবাই খুবই সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে। আসলে পিঠা বানানো কিন্তু অনেক কঠিন কাজ, সবাই কিন্তু পারে, তবে মাশাআল্লাহ সবার পিঠাই সুন্দর হয়েছে। যে যেরকমই পারে পিঠা বানিয়ে নিয়ে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। কারণ এখানে সবাই বিজি থাকে ব্যস্ততার মাঝে। আসলে একটা উৎসব করা কিন্তু অনেক সময় লাগে, আর সবাই তো সময় দিতে হয়। তার মধ্যে যদি পিঠা বানাতে হয় তাহলে তো আরও বড় কঠিন কাজ। কারণ যারা অস্ট্রেলিয়াতে থাকে তারা আসলেই পিঠা বানাতে এত বেশি এক্সপার্ট না। তারপরও দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক গুণী এবং সবাই সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে। অস্ট্রেলিয়াতে কিন্তু এখন অনেক শীত পড়েছে। এই শীতে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে। বাংলাদেশেও কিন্তু শীতকালে পিঠা বানানোর ধুম পড়ে, ঘরে ঘরে দেখা যায় যে উৎসবের মতোই হয়। সবাই যার যার বাবার বাড়িতে নায়র খেতে যায় পিঠা খেতে। আর পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পিঠা কিন্তু একা খেতে ভালো লাগে না, পরিবারের সবাইকে নিয়ে একসাথে যখন পিঠা খাওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখা যায় যে ভাই বোন যদি পরিবারে বেশি থাকে, একজনকে রেখে কিন্তু পিঠা বানানো হয় না, আরেকজন আসলে একসাথে হয়ে কিন্তু পিঠা বানানো হয় এবং সবাই একসাথে খাওয়া দাওয়া যখন করে খুবই ভালো লাগে। আর পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমার কাছে ছোটোবেলায় পিঠা খেতে খুবই ভালো লাগতো, এখনও অনেক বেশি ভালো লাগে। কিন্তু ছোটোবেলায় সময়টা খুবই মনে পড়ে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমার নানুমণি সারা রাত ধরে পিঠা বানাতো, আমরা বসে বসে খেতাম এবং আনন্দ করতাম। অনেক বেশি ভালো লাগতো। আর আমার এখন বড় হয়ে এখন অনেক বেশি আমার নানুর কথা মনে হয়, যে কত কষ্ট করে এত এত পিঠা বানিয়েছেন, আর আমরা মজা করে খেয়েছি, আনন্দ করেছি। এজন্য আমার নানুমণির জন্য বিশেষ করে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। নানুর যে পিঠাই বানাতো অনেক বেশি ভালো লাগতো এবং অনেক সুন্দর করে এবং অনেক মজা করে পিঠা বানাতো। ভাপা পিঠা বানাতো অনেক বড় বড় করে, চিতই পিঠা বানাতো অনেক বড় বড় করে, অনেক বেশি ভালো লাগতো। আর এখনকার দিনে তো আসলে পিঠা খাওয়ার আসক্তিটা মানুষের কমে গেছে, কারণ এখন মানুষ বার্গার পিৎজার প্রতি বেশি বেশি মনোযোগী হয়েছে এবং চিকেন ফ্রাই এইসব খাবার, বিরিয়ানি, এইসব খাবারের প্রতি মানুষ বেশি আসক্তি হয়েছে। বাংলাদেশের মানুষ এখন অনেক অলস হয়ে গেছে, আগের মতো কিন্তু এখন বেশি পিঠা বানাই না। আর আগে আমরা ছোটবেলায় দেখতাম পিঠা বানালে আশেপাশে সবাইকে দেওয়া হতো, আর সবাইকে সবার ঘরে নিয়ে নিয়ে দিয়ে আসতাম, খুবই ভালো লাগতো। আর অন্যরাও আমাদেরকে দিয়ে যেত, এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আমি জানি না এখন কেমন অবস্থা বাংলাদেশের। আর বাংলাদেশে আমি এটা জানি যে বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো পিঠা খায় না, এখন সবাই অন্যদিকে মনোযোগী হয়েছে। আসলে পিঠা খাওয়াটা কিন্তু অনেক কষ্টের একটি কাজ। আর পিঠা কিন্তু সবাই বানাতেও পারে না, আবার সবাই খেতেও পারে না, আবার সবার হাতে পিঠা কিন্তু মজাও হয় না। আসলে মজার খাবার কিন্তু সবাই খেতে পছন্দ করে। যদি আপনার খাবার মজা হয় সবাই কিন্তু দেখবেন চেটেপুটে খাবে, আর যদি মজা না হয় তাহলে দেখবেন কেউই খাবে না। তো দেখতে পাচ্ছেন পিঠা যেহেতু সবাই চেটেপুটে খাচ্ছে আর মজা করে খাচ্ছে, সবাই মুখে হাসি হাসি ভাব, আর সবার কাছে কিন্তু ভালো লাগছে এই উৎসবটা। আর বাচ্চারাও কিন্তু অনেক খুশি। বাচ্চারা তো একসাথে হলে অনেক খুশি, এদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর খাওয়া দাওয়া একসাথে করলে তো আরও হ্যাপি। এই যে দেখতে পাচ্ছেন এরা সবাই একসাথে বসে খাচ্ছে, আমার কাছেও খুবই ভালো লাগে সবাই একসাথে হয়ে আনন্দ করাটা। আসলে এইগুলো করলে কিন্তু ব্রেন অনেক রিফ্রেশ হয় এবং অনেক বেশি ভালো লাগে। যেহেতু প্রবাসে বাবার বাড়ি নাই, সেহেতু এখানে বন্ধু বান্ধব মিলে উৎসব করা হয়, আনন্দ করা হয়। আর সবাই
সবাইকে আমরা তখন মিস করি, পরিবারের সবাইকে। কারণ আসলে পরিবারকে আসলে কখনো কেউ ভুলে থাকতে পারে না, যত দূরে থাকুক। কারণ পরিবার হচ্ছে অনেক বড় একটা জিনিস, যা কখনো ভোলা যায় না পরিবারের সবাইকে। আর প্রত্যেকটা পরিবারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমরা যারা প্রবাসে আছি, আমরা সবসময়ই নিজের পরিবারকে অনেক বেশি মিস করি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন, ফলো দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, নিজের জীবনকে অনেক বেশি উপভোগ করবেন এবং বাচ্চাদেরকে অনেক বেশি সময় দিবেন। আমার ভিডিওতে আমি সবসময়ই বলে থাকি, আপনি যে কাজটি করতে ভালো লাগবে সে কাজটি করবেন। আর জীবনে ছোট ছোট ভালো কাজ করার চেষ্টা করবেন। আর নিজেকে ভালোবাসুন। আর নিজেকে ভালোবাসতে হলে যে কাজগুলো করলে আপনার ভালো লাগে সে কাজগুলোই করার চেষ্টা করবেন। আর ছোট্ট জীবনে অবশ্যই ছোট ছোট ভালো কাজ করবেন, কারণ জীবনটা খুবই ছোট্ট। ছোট্ট জীবনে ভালো কাজগুলোই থেকে যায় মানুষের। প্রবাস জীবনে আসলে সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। এই জীবনে শুধু একা চললেই হয় না, ভালো বন্ধু পাশে থাকলে জীবনটা অনেক বেশি সুন্দর হয় এবং ভালো লাগে। বন্ধুদেরকে নিয়ে আনন্দ করলে এবং বন্ধুদের সাথে যখন গল্প করবেন তখন দেখবেন অনেক বেশি ভালো লাগে এবং নিজের দেশকে তখন ভুলে থাকা যায়। কারণ এই দেশে তো বন্ধু বান্ধবী আমার মনে হয় যে অনেক বেশি আপন, কারণ বন্ধুরা সবসময় সুখে দুঃখে পাশে থাকে। কারণ ভালো বন্ধু জীবনে দরকার আছে, কারণ ভালো বন্ধু সারা জীবন অচল। আল্লাহ হাফেজ।